সো আজকে আমরা দেখব কোড ফোর্সেসে আসলে কিভাবে একটা প্রবলেম সেট করতে হয়। আহ, মানে কোড ফোর্সেসে কন্টেস্ট হয়, ওই প্রবলেমগুলো আসলে কিভাবে সেট করে। তো কোড ফোর্সেসে ডিরেক্টলি তো আসলে প্রবলেম সেট করা যায় না। তো এই কারণে ওদের একটা আলাদা ডেডিকেটেড ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে পলিগন। তো আমাদের করতে হবে কি, ওই পলিগনে গিয়ে শুরুতে একটা প্রবলেম তৈরি করতে হবে। দেন সেই প্রবলেমটা হচ্ছে যে মেইন কোড ফোর্সেস ওয়েবসাইটে লিঙ্ক করতে হবে, রাইট? সো আজকে আমরা সেটাই শিখবো যে কীভাবে পলিগনে আসলে একটা প্রবলেম ক্রিয়েট করে কোড ভার্সেসে কন্টেস্ট নিয়ে আসি আর কি। সো সে কারণে করতে হবে কি, আমাদের শুরুতেই পলিগনে গেলাম। পলিগন কোড ভার্সেস এটাই। সো আমরা করব কি, একটা প্রবলেম ক্রিয়েট করব। সো আমি একটা স্যাম্পল প্রবলেম যদি আপনাদের ক্রিয়েট করে দেখাই, আসলে প্রবলেমটা এরকমের যে আমার এন টাইম স্টুডেন্ট আছে, এনটা স্টুডেন্ট প্রত্যেকে কয়টা করে প্রবলেম সলভ করতে সেটা দেওয়া আছে, জাস্ট সবার প্রবলেমের সামেশনটা প্রিন্ট করতে হবে। জাস্ট সহজ কথা, একটা অ্যারে দেওয়া আছে, একটা অ্যারের সাম প্রিন্ট করতে হবে। এই যে প্রবলেমটাই সেট করে দেখাইতেছি। ওভারঅল হচ্ছে যে কীভাবে টেস্ট কেস জেনারেট করতে হয়, কীভাবে ভ্যালিড করতে হয়, রাইট? সো ওভারঅল সব কিছু। সো আমি যদি একটা প্রবলেম ক্রিয়েট শুরুতে করতে হবে এরকম পলিগনে আসবেন। সো আপনাদের হয়তো লগ আউট করা থাকবে, সো লগ ইন করে নিতে হবে। আমার তো লগ ইন করা আছে, রাইট? সো এইভাবে একটা পেজ আসবে। সো আমি করতে পারবো কি, এখানে প্রবলেম ক্রিয়েট করব। সো নিউ প্রবলেম ক্রিয়েট করব। সো প্রবলেমের নাম কি দেব, যে দিলাম অ্যারে সাম, প্রবলেমের নাম। ওকে। সো প্রবলেমে কী করা লাগবে, লোয়ার কেস ওয়ার্ড সেপারেট ড্যাশ। ওকে। সো মাঝখানে এইভাবে করতে হবে, অ্যারে সাম, প্রবলেমের নাম দিলাম। সো ক্রিয়েট করলাম প্রবলেমের নাম। ওকে। সো এই যে অ্যারে সাম নামে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, আর নিচের এগুলো হচ্ছে যে আমার আগের সেট করা প্রবলেম। ওকে। সো অ্যারে সামের মধ্যে আমার ঢুকতে হবে, এটা এই যে স্টার্টে ক্লিক করতে হবে। তো স্টার্টে ক্লিক করলাম। তো শুরুতেই কি ইনফরমেশন চাচ্ছে, জেনারেল কিছু ইনফরমেশন, যে ইনপুট কি স্ট্যান্ডার্ড ইনপুট, আউটপুট স্ট্যান্ডার্ড আউটপুট। সো টাইম লিমিট কতটুকু, আমি 1000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। মেমোরি কত, 256। সো চাইলে আপনারা 512 দিয়ে নিতে পারেন, বা 256 এনাফ। সো এটা কি ইন্টারেক্টিভ প্রবলেম? না, ইন্টারেক্টিভ প্রবলেম না। সো আমি চাইলে ট্যাগও দিতে পারি। ওকে। সো এখান থেকে চাইলে আমি কন্টেস্টও অ্যাড করা যায়। সো আমরা কিছু করবো না, আমরা জাস্ট প্রবলেমটা ক্রিয়েট করবো এখান থেকে। ওকে। সেভে ক্লিক করলাম। সো প্রবলেমটা সেভ হয়ে গেছে। সো এরপরে চলে যাই হচ্ছে যে স্টেটমেন্টে। ওকে। সো স্টেটমেন্টে আসার পরে এটা কোন ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশ হলে ইংলিশ, রাশিয়ান হইলে দেন বাংলা আছে। সো আমরা করবো কি, ইংলিশ চুজ করে ক্রিয়েটে ক্লিক করলাম। সো স্টেটমেন্টে আসার পরে আমি করছিলাম কি, যে যেহেতু শর্টকাট একটা ছোট ভিডিও বানাইতেছে, সো আমি একটা প্রবলেম আগেই বানাই রাখছিলাম। সো প্রবলেমটার নাম দিলাম সাপোজ হচ্ছে যে অ্যারে সাম। সো এই লিগ্যান্ড মানে হচ্ছে যে আমার কি একটা এই প্রবলেমের ডেসক্রিপশন। সো আমি করতে পারি কি, এখানে আমার যেটা আছে আমি এই ডেসক্রিপশনটা কপি করলাম এখান থেকে, এটা নিয়ে এখানে হচ্ছে যে পেস্ট করলাম। তারপরে দেন হচ্ছে যে আমার ইনপুট ফরম্যাটটা কি হবে, আমি চাইলে এখান থেকে এডিট উইথ প্রিভিউ করতে পারি। সো আমি এখানে হচ্ছে যে এই যে লিগেন্ড দিয়ে দিলাম। সো এইভাবে আসলে শো করতেছে। আর টাইম যেহেতু মেমোরি লিমিট দিছিলাম 512, টাইম লিমিট দিছিলাম 1 সেকেন্ড, রাইট? সো এটা করতে পারি। তারপরে আমি ইনপুট ফরম্যাটটা নিয়ে আসি, দেন হয়তো আস্তে আস্তে বুঝাইতেছি। সো ইনপুট ফরম্যাট হচ্ছে কতটুকু, এতটুকু। সো নিয়ে আসলাম। তারপর হচ্ছে যে আউটপুট ফরম্যাটটাও নিয়ে আসলাম। সো এই হচ্ছে আমার আউটপুট ফরম্যাট। তাহলে কি হলো, আমার একটা এই যে এটা হচ্ছে যে ডেসক্রিপশন প্রবলেমের। সো প্রবলেমের ডেসক্রিপশনটা আসলে এই জায়গায় দেয়া আছে। আহ, এখানে কি করতেছি, যে এই এন, এই চিহ্নটা দিলে কি হয়, এটা হচ্ছে যে একটু ইটালিক হয়ে যায়। সো এটা আসলে লেটেক্সের একটা ল্যাঙ্গুয়েজ আলাদা। এটা তো অনেকেই হয়তো জানার কথা, আর যদি যারা নিউ সেট করতেছে তারা হচ্ছে গুগল করে বা চ্যাট জিপিটি করে নিতে পারবে। So, আমার আর কোনো নোট নেই, আমি সেভ করে দিলাম। সো এই তো হইলো। সো এখান থেকে কাইটা দিলাম। সো এটা তো সেভ হইলো। তারপরে করতে হবে কি, আমি মোটামুটি ডেসক্রিপশন, ইনপুট ফরম্যাট, আউটপুট ফরম্যাট লিখে দিলাম। সো আমার আসলে তারপরে কি করতে হবে, আমার যে সলিউশনটা মানে অ্যাকসেপ্টেড সলিউশন, মানে আমার এই প্রবলেমের জন্য আমার যে সলিউশন, সেটা হচ্ছে যে আমি এখানে কি করবো, আপলোড দিয়ে রাখবো এই সলিউশন ফাইলে আইসা। সো নিউ ফাইল
করব না, ফাইল আপলোড দিয়ে দেই। সো ফাইল হচ্ছে যে আমার এই যে solution.cpp এটা আপলোড দিয়ে রাখলাম আমি। সো একটু টাইম নিচ্ছে। ওকে, এই যে আমার এটা হচ্ছে মেইন কারেক্ট সলিউশন। আ এটা যদি ভিউ করি আমার কোডটা দেখতে পারবো এখানে এই যে জাস্ট কি একটা n সাইজের অ্যারে থাকবে, দেন অ্যারেটার সাম, দেন সামটা প্রিন্ট করবে, রাইট? সো এই গেল হচ্ছে যে সলিউশন ফাইল। সো আমি চাইলে হচ্ছে যে কি করতে পারি, তারপরে হচ্ছে যে টেস্ট কেস এড করা, রাইট? আমার প্রবলেমে টেস্ট কেস এড করতে হবে। সো টেস্টে আসলাম, তারপর হচ্ছে যে কি করতে চাই, টেস্ট কেস এড করতে চাই। তো এই যে এড টেস্ট দিলাম, দেন আসলো কি ডাটা। সো আমি চাইলে ৫ টা এলিমেন্ট এড করতে চাই। সো শুরুরটা ২, তারপরে ৩, তারপরে সাপোজ ১০, তারপরে ৫, তারপরে ৪। ওকে। সো ৫ টা এলিমেন্ট n, আর এটা হচ্ছে অ্যারে। সো এইটা কি আমি স্টেটমেন্টে এড করতে চাই? হ্যাঁ। আমার এই টেস্ট কেসের কোনো ডেসক্রিপশন নাই। তো ক্রিয়েট করে দিলাম। সো সব টেস্ট কেস এড হয়ে গেছে। আমি যদি টেস্টে ক্লিক করি, এখানে এই যে টেস্ট কেস দেখতেছি। ৫ সাইজের একটা অ্যারে, অ্যারের এলিমেন্ট গুলা, অ্যান্ড এটা যদি আমি প্রিভিউ টেস্ট দেই, তাহলে আসলে আল্টিমেটলি আমার এই টেস্ট এখানে আসবে আসলে। আমার কোডে এই টেস্ট কেসের কতটুকু কত অ্যান্সার দিছে সেটা আসলে এখানে আসবে। আমি যদি একটু রিলোড দেই তাইলে রেপোজিটরি এক্সেপশন, ওকে। সো এখানে চেকার নট ফাউন্ড বলতেছে, আসলে চেকার এড করতে হবে। সো আমি একটা চেকার এড করে দিই। এখানে বলা আছে চেকার মানে কি? চেকার মানে হচ্ছে যে কম্পেয়ার আউটপুট অ্যান্ড অ্যান্সার অ্যাজ সিকোয়েন্স অফ লাইন, মানে হচ্ছে যে আউটপুটের সাথে অ্যান্সারটা মিলাই দেখে চেকার দিয়ে। সো আমি হচ্ছে যে কি করলাম, এইটা নিজে আর চেকার লিখলাম না। এখানে যে lcmp.cpp এখান থেকে একটা সিলেক্ট করে দিলেই হবে। সো আমি জাস্ট নরমাল এইটাই সিলেক্ট করলাম যে lcmp.cpp। এটা কি করবে, হোয়াইট স্পেস ইগনোর করবে, মানে একেবারে শেষ লাইনে যেয়ে যে হোয়াইট স্পেস আছে কিনা ওটা ইগনোর করে দেবে। সো আমাদের এমন সময় হয় না যখন অ্যান্সার ডাবল বা ফ্লোটে দরকার পড়ে, তখন ওই যে প্রিসিশন এররের একটা ক্ষেত্রে আমরা একটা লিমিট দিয়ে দিই 10 টু দি পাওয়ার মানে 0.0001, ওইগুলার জন্য আমরা এই যে নিচের এইগুলা দিতে পারবো। এরকমের বিভিন্ন চেকার আছে। সো আমি জাস্ট নরমালি এইটা দিয়ে দিলাম। এই যে সেট চেকার। ওকে। সো আমার চেকারটা সেট হয়ে গেল। তারপরে আবার টেস্টে আসলাম। সো এরপর যদি টেস্টটা প্রিভিউ করি, তাইলে হইল কি এখানে আবার একটু রিফ্রেশ দিতে হবে। উম সো এই যে আমার এটার জন্য আমার কোড যেটা দিছিলাম ওই যে সলিউশন ফাইলে, সেটা অ্যান্সার দিছে কত ১০ আর ৯ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪। ওকে। সো পারফেক্ট অ্যান্সার আসছে। এখন চেকারটা তো গেল। সো এখন আমি কি করতে পারি, এখানে এরকমের ম্যানুয়ালি কতগুলো এড করব। সাপোজ আরেকটা এড করতে চাই। সো আরেকটা এড করতে চাই ৩ সাইজের। তো ৩টি এলিমেন্ট, একটা ০, একটা ২, একটা ৫। সো এটা যদি এড করি ক্রিয়েট, তাহলে হচ্ছে যে এই ক্রিয়েট হয়ে গেছে। আমি টেস্ট যদি চাই দেখতে, দেখতে পারবো এই সাইড থেকে। এই যে। বাট আমার এরকমের হাতে অনেকগুলা ম্যানুয়ালি করার প্রবলেম না। আমরা তো দেখি কোড ফোর্সেসে ১০০ টা টেস্ট কেস থাকে, ৫০-৬০ টা। সো এতগুলা তো আসলে হাতে লেখে না, রাইট? সো এটার জন্য কি করতে হবে? আমার হচ্ছে যে এইখানে স্ক্রিপ্ট লেইখা টেস্ট কেস বানাইতে হবে। এখন স্ক্রিপ্টটা যে লিখবো আসলে ও কোন ফাইল থেকে স্ক্রিপ্ট রান করবে? সেটা আমার এইখানে ফাইলে গিয়ে আপলোড করে আসতে হবে। সো এই ফাইলে গিয়ে আমরা করব কি একটা জেনারেটর আপলোড করতে হবে, রাইট? সো এই জেনারেটরটা আসলে কি, আমি একটা ফাইল আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব এইখানে। সো ফাইলের নাম দিলাম সাপোজ generator.cpp। ওকে, এটা লিখলাম। সো ফাইলটা ক্রিয়েট করলাম। এখন এইখানে হচ্ছে যে কোড লিখতে হবে। সো কোডটা আসলে আমার GitHub এর এই জায়গায় আছে। আমি এই লিঙ্কটা ভিডিওতে দিয়ে দিব। দিয়ে দিলাম। সো এই তো হইল। সো আমার দরকার কি ছিল? একটা n সাইজের অ্যারে, রাইট? সো এইখানে অনেকগুলো ফাংশন আছে আমি নিজেই লেখা। সেই জায়গায় যেমন n সাইজের অ্যারে দরকার পড়লে এইটা কমেন্ট আউট করে দেব। n সাইজের পারমুটেশন দরকার পড়লে এইটা, তারপর n সাইজের স্ট্রিং পড়লে, স্পেসিফিক কিছু ক্যারেক্টার দিয়ে স্ট্রিং দরকার পড়লে, তারপর ট্রি জেনারেট, গ্রাফ জেনারেট। তো আমার এই ক্ষেত্রে দরকার n সাইজের অ্যারে। জাস্ট এইটা কমেন্ট আউট করে দিয়ে দেন হচ্ছে যে ক্রিয়েট করে দিলাম। ওকে। সো এখন আরেকটু জিনিস আছে যে এইখানের এই যে জিনিসটা, এইটা হচ্ছে যে আমার কপি করে নিতে হবে। এই যে এইটা হচ্ছে, এইটা দিয়ে আমি আসলে স্ক্রিপ্ট লিখবো। এই যে শেষে কমেন্ট আউট করাও আছে আমার কোডের নিচে। ওকে, সো এইটাও আলাদাভাবে কপি করে রাখলাম।
এই যে ফাইলটা জেনারেট হয়ে গেছে, জেনারেটর নাম দিছিলাম কি generator.cpp। সো আমি এখন হচ্ছে কোন জায়গায় যাব, টেস্টে। সো এখানে আমার কি লেখা বাকি, স্ক্রিপ্ট লেখা বাকি। তো আমি যেতটুকু কপি করে আনছি ওটা পেস্ট করলাম, পেস্ট। সো আমার আসলে এখানে করতে হবে কি, যা আছে তাই থাকবে, কোন কোন জায়গায় এডিট করতে হবে, জাস্ট এডিট করতে হবে এই জায়গায় 1 থেকে 10, রাইট? সো এখানে 1 থেকে 10 এই জিনিসটা হচ্ছে যে আমার কত নম্বর টেস্ট কেস থেকে কত নম্বর টেস্ট কেস আমি জেনারেট করতে চাই অটো, এই স্ক্রিপ্ট লেখা কোন জেনারেটর ফাইল দিয়া, এই যে generator.cpp, এই জেনারেটর ফাইল দিয়ে জাস্ট এতটুকু কোড রান করলেই হবে। So আমি দেখতেছি আমার অলরেডি 1 আর 2 জেনারেট করাই আছে, 1 নাম্বার 2 নাম্বার। সো আমি চাইতেছি 20টা জেনারেট করতে, তাহলে 3 থেকে এখানে 20, তার মানে 3 থেকে 20, এই যে জাস্ট 3 থেকে 20 নাম্বার টেস্ট কেস পর্যন্ত এই জেনারেটর ফাইল থেকে আমার জেনারেট হইতেছে। ওকে, বাট এইটা দেওয়ার আগে আমি আরেকটু দেখে আসি আমার ওই যে ফাইল যেটা হচ্ছে যে generator.cpp এর ভিতরে, এটা যদি একটু ভিউ করি তাইলে আসলে আমি দেখতে পারবো আমার এইখানে এই যে n সাইজের অ্যারে একটা প্রিন্ট করতে হবে। সো আমি আসলে আমার স্টেটমেন্টে কি দিছিলাম, স্টেটমেন্টটা যদি আরেকটু দেখে আসি, যে হচ্ছে যে এডিট উইথ প্রিভিউ করি। আচ্ছা, সো স্টেটমেন্টে দেখতেছিলাম আমার n এর ভ্যালু 1 থেকে 2 into 10 to the power 5 হইতে পারবে। সো আমি করব কি তাহলে এইখানে আর স্টেটমেন্টে এই যে n সাইজের অ্যারে ফাংশনটা কই, এই সো n এর ভ্যালু কত হইতে পারবে, এটা হচ্ছে যদি এডিট করতে চাই, এডিট করব। সো আসলে এখানে এডিট করতে স্টেটমেন্টে কি ছিল 1 থেকে 2 into 10 to the power 5 n এর ভ্যালু। সো আমি আসলে করব কি n র‍্যান্ডম জেনারেট করবে 1 থেকে 2 into 10 to the power 5। সো 2 into 10 to the power 5, এই যে 2 into 10 to the power 5, 2 এর পরে 3 দিয়ে পাঁচ শূন্য, ওকে, এই n হলো। তারপরে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কতটুকু হবে, যে 0 থেকে 10 to the power 9, তাহলে এখানে 0 থেকে 10 to the power 9, রাইট? 3 4 5 6 7 8 9, ওকে। সো এই তো গেল আমার অন্যান্য ফাংশনে তো হাত দেওয়ার দরকার নেই, কারণ ইন্টিজার অ্যারে এটাই আমার এখানে দরকার। তো আর বাদ বাকি সবকিছু ঠিক আছে, এখন জাস্ট সেভ করে দিলাম। সো ওকে, এটা হচ্ছে যে একটু টাইম নিয়ে দেন সেভ হয়ে গেছে, এই যে ফাইল জেনারেটর সিপিপি হ্যাজ বিন সেভড। দেন আমি আবার করব কি, এই যে আমার যে এখানে স্ক্রিপ্ট লিখতেছিলাম আসলে, সো আমি চাইতেছি কি যে ওই জেনারেটর ফাইল থেকে 3 থেকে 20 নম্বর টেস্ট কেস এই কয়টা জেনারেট করব। তার করলাম কি, সেভ স্ক্রিপ্ট দিলাম, এই যে স্ক্রিপ্টটা সেভ করলাম। তাহলেই আসলে এই যে জেনারেটর 3 থেকে 20 পর্যন্ত আমাদের জেনারেট করে দিবে। তো আমি যদি টেস্ট কেসগুলো প্রিভিউ করি, তাইলে আসলে কিভাবে আসতেছে, এটা একটা রিফ্রেশ করতে হবে। ওকে, এই ২ টা তো আমি হাতে দিছিলাম, মানে ম্যানুয়ালি করছিলাম, রাইট? আ আর বাদবাকি এই যে ৩ থেকে ২০ পর্যন্ত জেনারেট করছি। যেহেতু বড় n এর ভ্যালু অনেক বড় হইতে পারে, এই যে অনেক বড় জিনিস হয়ে গেছে, রাইট? হ্যাঁ? এই যে সাপোজ এখানে এতগুলা n এর ভ্যালু এটা, আর বাদবাকি ভ্যালু গুলা দিছি। সো আমি হচ্ছে চাইলে করতে পারি কি, এখানে ছোট ভ্যালু নিয়েও করতে পারি। মানে আমি চাইলে কয়েকটা জেনারেটর এড করতে পারি। এটা যদি আমি একটু কপি করে আনি, যে কপি করে নিলাম, তারপরে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে তারপরে আরেকটা ফাইল এড করলাম। সো আমি যদি নিউ ফাইল করি, সো ফাইলের নেম দিলাম হচ্ছে যে জেনারেটর স্মল, ওকে। ফাইলটা ক্রিয়েট করলাম, তারপর এখানে হচ্ছে যে পেস্ট করলাম, তারপরে যেটা বলতেছিলাম n এর ভ্যালু সাপোজ দিলাম 1 থেকে 10 এর মধ্যে, আর ভ্যালু গুলো হবে 0 থেকে 100 এর মধ্যে, ওকে। সো এটা সেভ করলাম, এটা ক্রিয়েট করলাম, ওকে। সো এই যে 2টা ক্রিয়েট হয়ে গেল, এটা ছিল আমার ওই যে বড় যেটা, আর এটা হচ্ছে শেষেরটা, 1 থেকে 10 এর মধ্যে n এর ভ্যালু দিছিলাম যেটা, সেটা। সো আমি আবার করব কি, টেস্টে গিয়ে আমি আমার স্ক্রিপ্টটা চেঞ্জ করব। সো এইটা ছিল একটার জন্য, আমার করতে হবে কি, থেকে আমি 2টা থেকে এখন করতেছি, তাহলে এইটা দিলাম, ওকে। সো আমি এখানে চাইতেছি কি 2টা থেকে, তাহলে এইখানে জেনারেটর
তো হবে না আসলে। এই যে জেনারেটর স্মল, এই জেনারেটর স্মল থেকে আমি চাইতেছি যে 3 থেকে 20 পর্যন্ত দিবে। আর এই যে জেনারেটর যেটা, এখানে 2 টা ফাইল দিছিলাম না? যেই ফাইল থেকে যত পর্যন্ত চাইতেছি। তাহলে এইখানে চাইতেছি 3 থেকে 20, এইখানে চাইতেছি 21 থেকে 30 সাপোজ। ওকে? সো এটা যদি আমি এখন সেভ করি, সো স্ক্রিপ্ট তো সেভ হয়ে গেল। দেন যদি টেস্ট কেসটা প্রিভিউ করি, ওকে, আগে যেইগুলো হয়েছিল সেইগুলো এই যে শেষে আছে। বাট ওকে, এই যে আসছে কিছু কিছু। ওকে, সো এইবার দু একটা আসে না? আচ্ছা যাই হোক, এই যে সাপোজ 7টা n এর ভ্যালু 7, এই যে 7টা 11। আর ওই এক্সপেক্টেড অ্যান্সার কত, মানে আমার যে সলিউশন আমি যেটা আপলোড করছিলাম সেইটা কত অ্যান্সার দিছে এইখানে চলে আসতেছে। যেমন এই যে 2টা n এর ভ্যালু 2, 86 আর 23 এর যোগফল কত, 109, এভাবে। সো এরকমের হয় না? আমি তো বুঝলাম যে আমার কোডটা ঠিকঠাক আউটপুট দিতেছে। আমি যদি চাই, মানে আমার এই টেস্ট কেসে অন্য কোনো একটা সলিউশন আমি কিভাবে রান করাবো এই টেস্ট কেসগুলা। সো এটার একমাত্র ওয়ে কি হইতে পারে, আমি আমার লোকালি ম্যানুয়ালি করতে পারি। আর একটা হইতে পারে আমি কোনো একটা কন্টেস্ট সেট করার পরে কেউ হয়তো তার কোড ঠিক আছে কিনা ওইখানে সাবমিট দিয়ে দেখতে পারে। এইখানে আরেকটা অপশন আছে, ইনভোকেশনস। সো আমি এইখানেও চাইলে দেখতে পারি। সাপোজ আমার একটা ফ্রেন্ডের সলিউশন আমি রান করতে চাই, তাহলে আমার ফ্রেন্ডের সলিউশনটা আমি সলিউশন ফাইলে গিয়ে এখানে আপলোড করব। দেন ইনভোকেশনসে আসবো, দেন হচ্ছে যে ওয়ান টু রান সলিউশন, দেন এইখানে ওই সলিউশনটা আসলে আসবে। সাপোজ আমি আমার যেই সলিউশনটা আপলোড করছিলাম সেইটাই আছে। তো আমি যদি এইটার এখানে রান করতে চাই, সব টেস্ট কেসগুলো রান করতে চাই, সো রান জাজমেন্ট দিলে আসলে রানিং হইতেছে 30টা টেস্ট কেসই। সেটা চাইলে ডিটেলসে দেখা যাবে। এই যে প্রত্যেকটা ওকে হইতেছে কিনা, ফেল হইতেছে কিনা আসলে। জাস্ট এই সব মোটামুটি সবগুলো ওকে হইতেছে। কারণ এটা তো আমার টেস্ট কেস, আমার মানে আমার মেইন সলিউশনটা তো ওকে হবে। সো কারো একটা কোড চাইলে এখানে ম্যানুয়ালি করা যাবে। তো মোটামুটি আর কিছু আসলে বাদ নাই। এই তো গেল। দেন আমরা করব কি, আমাদের উম যে ম্যানেজ অ্যাক্সেস আছে শেষে গিয়ে, কারণ আমাদের তো এই প্রবলেমটা কোড ফোর্সেসে নিতে হবে, রাইট? সো আমাদের করতে হবে কি, এখানে ইউজারটা অ্যাড করে দিতে হবে। কারে? কোড ফোর্সেস নামে সার্চ দিলে এই যে কোড ফোর্সেস জাজ সিস্টেম এটা চলে আসবে। সো অ্যাডেড ইউজার দিলে এই যে কোড ফোর্সেস জাজ সিস্টেম, ওরেও আমি হচ্ছে কি দিয়ে দিছি, রিডের অ্যাক্সেস দিয়ে দিছি, রাইট? সো এরপরে করতে হবে কি, আমার যা কিছু আছে সবকিছু কি করতে হবে, এই যে কমিট করতে হবে। আদারওয়াইজ তো ফাইনালি হবে না। ইমেল কমিট করে দেব। ওকে, সো কমিট তো হয়ে গেল সব। এখন আমার করতে হবে কি, একটা প্যাকেজ বানাইতে হবে এই টোটাল প্রবলেমটা। সো এই যে স্ট্যান্ডার্ড প্যাকেজ বানাবো। তো প্যাকেজটা হইতে একটু টাইম লাগবে, এখনো রানিং এ। প্যাকেজ ক্রিয়েট করাই। এই যে রেডি, স্টেট হচ্ছে রেডি, প্যাকেজটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাদের এই যে লিঙ্কটা, এইটা আসলে লাগবে কোড ফোর্সেসে গিয়ে। সো এই লিঙ্কটা কপি করে রাখলাম। এখন আমরা যাই কোড ফোর্সেসে। ওকে, সো কোড ফোর্সেসে গেলে দেন হচ্ছে যে জিমে গিয়ে উম, আমি হচ্ছে যে একটা মেসআপ কন্টেস্ট ক্রিয়েট করতে চাই। সাপোজ হচ্ছে যে নিউ মেসআপ ক্রিয়েট করলাম। সো নাম দিলাম হচ্ছে যে টেস্ট ফর ইউটিউব। ওকে, দেন ডিউরেশন দিলাম হচ্ছে যে মিনিটে 120 মিনিট। ওকে, সো এটা কি কোনো ক্লোন কন্টেস্ট না? সো এর নাম দিয়ে এখন হচ্ছে যে প্রবলেমের নাম, রাইট? সো আমরা যেই লিঙ্কটা আনছিলাম এখান থেকে কপি করে, সেই লিঙ্কটা হচ্ছে যে এইখানে পেস্ট করে দিয়া এই যে প্লাসে ক্লিক করব। এই যে তার মানে কি, আমরা অ্যারেসাম নামে যে প্রবলেমটা ক্রিয়েট করছিলাম সেটা এখানে চলে আসছে। এই যে ক্রিয়েট ম্যাসআপ কন্টেস্ট দিলাম, কন্টেস্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে। এই তো কন্টেস্টটা ক্রিয়েট হয়ে গেল। আমি এখন আমার এখান থেকে আমার কন্টেস্টের যাবতীয় যা যা এডিট করা দরকার সেইটা এডিট করবো। বাট আগে হচ্ছে অ্যারেসাম নামক প্রবলেম, এই যে প্রবলেমটা আসলে অ্যারেসাম, তারপরে স্টেটমেন্ট যা দিছিলাম ইনপুট আউটপুট। জাস্ট আমি একটা টেস্ট কেস হচ্ছে যে স্টেটমেন্টে অ্যালাউ করছিলাম না এটা, আর বাদ বাকি 29টা টেস্ট কেস আমার ব্যাকে আছে যেটা হিডেন টেস্ট কেস। সো এখান থেকে সাবমিট দেওয়া যাবে। আর
আর হচ্ছে যে কনটেস্ট গুলো চাইলে হচ্ছে যে এইখান থেকে আপনারা এই যে এইখান থেকে কনটেস্টের নাম, কনটেস্ট টাইপ আইসিপিসি হবে না আইইউআই টাইপ হবে। দেন স্টার্ট টাইম, এখানে স্টার্টের ডেট, এটা হচ্ছে টাইম, তারপরে ডিউরেশন মিনিটে দিতে হবে। তারপরে ভিজিবিলিটি মানে কনটেস্টটা হচ্ছে যে কে দেখতে ঢুকতে পারবে। প্রাইভেট থাকলে জাস্ট লিঙ্ক দিয়েই ঢুকতে পারবে। তারপরে পার্টিসিপেশন টাইপ, সো পারসন নাকি টিম নাকি অনলি টিম এরকমের আরকি। লাস্টে আমার স্ট্যান্ডিংটা ফ্রিজ করে রাখা যায়। সো আনফ্রিজ কখন হবে সেটা এখানে দিতে হবে। তারপরে কন্টেস্ট শেষে প্র্যাকটিস অ্যালাউড কিনা, তারপরে ভার্চুয়াল অ্যালাউড কিনা। তারপরে এখানে আরো আছে পার্টিসিপেন্ট কমন স্ট্রেস দেখতে পারবে কিনা। তারপর কন্টেস্টের যে টেস্টের ডাটা মানে হিডেন যে টেস্ট কেসগুলো সেইগুলা কে দেখতে পারবে না সেইগুলা। তারপরে অন্যান্য যারা আছে তাদের সাবমিশন কোনো ইউজার দেখতে পারবে কিনা। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। দেন এই জিনিসগুলো আসলে দেন ফাইনালি কি আছে যে সেভ কন্টেস্ট দিলে হয়ে যাবে। আর হচ্ছে যে এই কন্টেস্টের লিঙ্কটা আমি অন্যরে কিভাবে দিব, এই যে ম্যানেজ ইনভাইটেশন, এখান থেকে চাইলে আমি ইউজার অ্যাড করতে পারবো অথবা জেনারেট ইনভাইটেশন লিঙ্ক, এই যে ইনভাইটেশন লিঙ্কটা আসছে এটা কপি করে আমি কাউরে দিলে ও জাস্ট এইখানে ঢুকতে পারবে। এই ছিল ওভারঅল। আশা করি ভিডিওটা যদি দেখে তাহলে আলটিমেটলি বিগিনার লেভেলে কন্টেস্ট সেট করতে পারবে। যেমন একটা গ্রাফ রিলেটেড প্রবলেম, সেগমেন্ট রিলেটেড প্রবলেম, অ্যারে এনআরএম থাকবে, এরকমের এই প্রবলেমগুলো আসলে ইজিলি সেট করতে পারবে এখান থেকে। সো এই ছিল।